আমি নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের একজন ছাত্র। আমার নাম তাসতিক জামান। তো একদম প্রথম থেকে আমি আন্দোলনের সাথে জড়িত আছি। তো ওই লোক কবির, তো উনি প্রথম থেকে আমাকে বাধা দিত। উনি আর কি অ্যাকচুয়ালি ছাত্রলীগের আওয়ামী লীগের সাথে সদস্য ছিল একজন। তো সব কিছু থেকে আমাকে সবসময় আন্দোলনে গেলে আমাকে বাধা দিত। তো আমি তারপর আন্দোলনে যাই, আর কিছুদিন পর আমরা বিজয় হই। এরপর গতকাল আমার বাসায় উনি আর কি কিছু লোক ভাড়া করে আমাকে আমার বাসায় আর কি হামলা দেওয়ায় ভাঙচুর শুরু করে। তো আমি আর কি ট্রাফিকে ছিলাম। তো ট্রাফিক থেকে আমি এই খবর শুনে বাসায় আসি। বাসায় আসার পর আমি দেখি যে এরকম ভাঙচুর হইতেছে, আমার বাসার গেট লক, সবাই লাইতে ধাক্কাধাক্কি করতেছে আমার গেট। তো আমি যাওয়ার পর আমার বাবা গেট খুলে, তো তখন ওরা দুই এক কথায় গালাগালি করতেছে আমার বাবাকে। তো আমার বাবা আমাকে প্রোটেক্ট করার জন্য ভিতরে টান দেয়, ঘরের ভিতর নেওয়ার জন্য। তখন আর কি ওদের হাতে দাও এসব ছিল, ছুরি চাপাতি। তো আমার বাবার মাথায় কোপ দেয়। তো আমি আমার বাবাকে সেভ করতে যাই, তখন আবার ওরা আমার বাস দিয়ে আমার মাথায়ও মারে। তো যখন আমি সিঁড়িতে উঠতেছিলাম বাসায় যখন গেলাম আর কি, তখন ওই কবির উনিও ছিল, ওনার অ্যাসিস্ট্যান্টও ছিল, আমি নিজের চোখে দেখছি। আর কিছু টোকাই ভাড়া করা ছিল যাদের হাতে অস্ত্রপাতি ছিল। বাবা এখন আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ, এখন বাসায় আছে। কিন্তু বাবাকে বারবার হুমকি দেওয়া হয়, যে বলা হয় এদিকে থাকতে না, অন্য জায়গায় পলাতক হিসেবে থাকতে। আমাকে হুমকি দেওয়া হয়। আমি ওর বড় ভাই। এই যে সব ধরনের ফুটেজ আছে, এই যে আমার বাবার ফুটেজ, এই যে আমাদের বাবার ফুটেজ, এই যে আমি আন্দোলনে ছিলাম, এই যে আমার ছোটো ভাইয়ের ফুটেজ। আমরা কিন্তু নিজ হাতে আইন তুলে নেই আমরা আপনাদের কাছে বিচার দিছি। আমরা সুষ্ঠু বিচারটা চাই। ছাত্রগায় কেন হাত দিল, পারিবারিক কোনো দণ্ড আমরা জানি না, আমাদের ছাত্রগায় হাত দিছে, এটা বিচার, আমরা সুষ্ঠু বিচার চাই। ধন্যবাদ। আমার নাম কাইফা আহমেদ, আমি নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে ওর সাথেই পড়ি 10ম শ্রেণীতে। তো কালকে যখন শুনলাম ওর সাথে এই ঘটনা ঘটেছে, তো কালকে আমি আসলে আসতে পারিনি। তো আজকে এসে পুরো ঘটনা শোনার পর যা বুঝলাম, ওর এখানে কোনো দোষই ছিল না, কোনো প্রকারের কোনো দোষ ছিল না। ওর পরিবারের দিক দিয়ে বলুন বা যে কোনো দিক দিয়ে বলুন, ওর কোনো সমস্যা, কোনো দোষ কিছু ছিল না। ও ট্রাফিকের ডিউটি পালন করে ও যখন বাসায় যাচ্ছিল, বাসায় যাওয়ার পথে দেখে এতগুলো মানুষের বাসার সামনে। ও বাসায় যাওয়ার পর ঘটনা এরকম দেখে যে ওর বাবা নিচে দাঁড়ায় আছে। তো ওই টাইমে এত মানুষের বাবাকে ঘিরে দাঁড়ায় আছে। ও সামনে গেছিল দেখতে কি হয়েছে, তো ওকেও মারছে, ওর বাবাকেও মারছে। এখন আমাদের এই ছাত্র জনতার কাছে আমাদের একটা মাত্র রিকোয়েস্ট, এটার সুষ্ঠু বিচার চাই। আমরা একদম সুষ্ঠু বিচার চাই। উনি এটা কিভাবে করতে পেরেছেন এটা আমরা জানি না, কিন্তু এটার আমরা একদম সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের কাছেও আমরা বিচার চাই। প্রেক্ষিতে বুঝছেন, আমরা কোর্টে মামলা চলতেছে, আমরা উভয় পক্ষে যাচ্ছি, কিন্তু এরপরও আমার এমনি বাচ্চাদের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক না। আমরা একসাথে মসজিদে নামাজ পড়ি, একসাথে কথা বলতে বলি। আমার সাথে এরা কোনো সময় বেদবি করে নাই, এরা আমার খুব আদরের। কিন্তু কথাটা আমি বলতেছি, এটা হামলা না, যেরকম আজকে আপনারা যেরকম লোকজন আসছেন না, ঠিক এরকম একটা বিষয়। এরপরে ওটা যখন 2 তারিখে যে গ্লাসটা ভাঙছে, আমি ওটা চুপ রয়েছি, আলোচনা করি নাই, যাকে ওটা বলা বলির দরকার নেই। এরা জানে কারা ভাঙছে, কী ভাঙছে, সবাই জানে। এটা সবাই জানে, ভিডিও ফুটেজ আছে কারা ভাঙতে পারে। আমার তো একটা আইডিয়া আছে কারা ভাঙতে পারে। ডিসপোজারটা এখানে কেউ ভাঙতে আসবে না। ভাঙা কারণটা হলো এই ফ্ল্যাট তারা জোর করে 4টা ফ্ল্যাট দখল করে আসছে। এর মধ্যে 2টা আমি উদ্ধার করছি, আর 2টা এখন উদ্ধার করতে পারি না, মামলা দিনে আছে। সেই 2টাও আমি দখলে আছি। আর 4টা ফ্ল্যাট ডেভেলপার নিয়ে গেছে, 8টা ফ্ল্যাট তারা ভাগবাটার করে নিয়ে গেছে। এটা মামলা দিনে আছে, সিভিল মামলা দিনে আছে। মামলাটা হাইকোর্টে আছে বিদায় বিলম্বিত ছিল। এবং আমি লাস্টে যখন দীর্ঘদিন হয়ে গেছে, এটা রিসিভারের মামলা করছি, যে এই জায়গাটা যারা ভোগ করে ভাড়া দিতেছে, এই ভাড়াটা যেন কোর্টে জমা হয়। এখান থেকে এই সূত্রপাত। তারপরে গাড়ির আয়না ভাঙছে, অসুবিধা নাই। আমি অফিস থেকে আমার ছেলে আসছি, দৌড়াই আসছি। আসার সময় আমি পথের থেকে যে আমার গাড়ি ভাঙচুর উঠছে। এখন ছাত্রদের হাতে সব কিছু, ছাত্ররাই ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, পুলিশের কাজে ছাত্ররাই দায়িত্ব নিতেছে। আমার সাথে 10-12 জন ছাত্র আসছে, আইসা আমাদের এই বিষয়গুলো দেখছে। সুজন ভাঙছে, ভিডিও ফুটেজ আছে। তা ভাঙার পরে তখন সুজনকে, তখন ওই ছাত্ররা বললো সুজন ওই বাসায় থাকে। আমি সাথেই গেছিলাম। এর জন্য এই না, মারামারির জন্য না, জিজ্ঞাসাবাদের জন্য কেন ভাঙলা এই গাড়িটা, কেন এই গাড়ি ভাঙচুর করলো, এটা জানতে গেছি। আমরা আসলাম। এরপরে আসার পরে আর্মি ছাত্ররা আসলো, কে বা কাহারা আর্মিরে খবর দিল, আসলো, আইসা ভাঙচুর এগুলি দেখলো। এর মধ্যে করছি কি, এখানে আমার 2টা গ্যারেজ, একটা মোটর সাইকেল, এক হিন্দু এরাইনা জোর করে আমার জায়গার মধ্যে রাখছে। ওর মোটর সাইকেলটা আমি বলতে পারি এটা হাইজাকি। ওরা জিজ্ঞাসা, মহল্লারই ছেলে হিন্দু, জোর করে আমার জায়গার মধ্যে মোটরসাইকেল লাগছে। আমি সুন্দরভাবে বুঝাইছি, সকালের মধ্যে মোটরসাইকেলটা ছড়ায় ফেলো।
তুমি মোটরসাইকেলটা রাগের মাথায় কইছি আমি চুরি করে মোটরসাইকেল আনছো রাত্রেবেলা আমার লগে দেখা দারোয়ানের সামনে মোটরটা সরাই ফেলাইও। আমার কোম্পানি আমার একটা কাগজপত্র সহ A to Z বুঝাইতেছে, আমারে বুঝাইতেছে। ওনাদের পারিবারিক ফ্ল্যাট নিয়ে উনি ওনার জামাইয়ে গাড়ি রাখে, পাশাপাশি আমার গাড়ি গিয়ে রাখতে গিয়া উনি রেখে দিছে। এরপর থেকে আপনার গ্যারেজ আপনার কোম্পানির লোকে বুঝেন, কিন্তু আমার কোম্পানি আমাকে সঠিক সময়ে ঠিক মতো কাগজ বুঝাই দিয়েছে, বুঝাই দিয়েই আমার গিয়ে গেছে। যদি প্রমাণ সাপেক্ষে আমার কাছে কাগজপত্র আছে। মামলা তোলে তার ফ্ল্যাট নিয়ে, সে তার 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 জামার গ্যারেজ আর আমার গ্যারেজটা পাশাপাশি, উনার জামার গ্যারেজের সাথে আমার গ্যারেজটা রাখতে গিয়ে উনি এইটা সহ রেখে দিচ্ছে, বা আপনি কোম্পানির লোকে বুঝেন। তখন আমি আর আজকে 8 বছর 9 বছর ধরে ও ভাড়াও পাচ্ছি না। হ্যাঁ, প্রভাব তো খাটায়, অবশ্যই প্রভাব খাটায়। এটা কার খাটায়? রাজনৈতিক প্রভাব মানে অ্যাকচুয়ালি ওটা কার সাথে না না ওইটা না, রাজনৈতিক প্রভাবটা এটা তো আমি বুঝতে পারি না, এটা কার সাথে কিভাবে করে না করে বুঝতে পারি। সেটা ওই সিকিউরিটি গার্ড সাবেক উজ্জ্বল আগুনে পোড়া মারা গেছে, ওরে গলা ধরে টুটকি ধরে টান দিছে। আমি যখন গাড়ি গ্যারেজটাকে ঢুকাতে দিয়েছিলাম যে তুমি কার গ্যারেজে গাড়ি ঢুকাইছো, তখন ও বাধা দহনে ওরে এবার মারছিল ওর জামাই। তো পরে আর আমি যখন মারামারি করে দেখে, তা আমরা তো অ্যাকচুয়ালি শান্তিপ্রিয়, কারণ আমি ফ্ল্যাট কিনা আমার থাকা, তো বলি যে থাক কবির ভাই আপনি যদি স্বেচ্ছায় না দেন তা আমি আপনার কার কাছে বিচারটা যাবো।